আমার মতো একজন বক্তা আলেম যখন নাকি বয়ান করছে, বয়ান করার পরে কিছু হাদিয়া তো দেয়, কথা বলে ঠিক কিনা? মাহফিল শেষ করে যখন নাকি বাড়িতে যাওয়া আরম্ভ করছে, রাস্তার মধ্যে কিছু টাকা হুজুরের রাস্তা আটকায় হুজুরের পকেটে হাত দিচ্ছে। আল্লাহ হুজুর ডাকতে বলে, ও যুবক, তুমি আমার পকেটে হাত দিছো, কারণটা কি? যুবক ডাক দেখো, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমগো রিজিক তো আপনার পকেটে, ডাকাতের রিজিক হুজুরের পকেটে। হুজুর ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি এটা কি বলছো? আল্লাহ তো উল্টাটা বলছে, আয় আয়াত শুনে যাও। তাকে একটা আয়াত শোনায় দিচ্ছে, وفي السماء رزقكم وما هم توعدون। আল্লাহ বলেন, মহান আল্লাহ আসমান থেকে মানুষের রিজিকের ফয়সালা করে, আর তুমি খোঁজো আমার পকেটে। সে তো আওয়াজ শুনতে হয়েছে না, হুজুরে হাদিয়া যা দিচ্ছেন তাও নিছে, মোবাইল গুলি যা আছে সব নিছে। এখন অ্যাকশন কি হয়েছে? 2 বছর পরে 3 বছর পরে এই আল্লাহ হুজুর গেছে খানায় খাওয়া তোয়াফ করার জন্য। তোয়াফ করে যখন নাকি এক জায়গায় দাঁড়াইছে, তখন দেখে হঠাৎ করে এক যুবক দৌড়ে এসে হুজুরের পায়ে ধরছে। দৌড়ে এসে হুজুরের পায়ে ধরে শিক্ষা করছে, হুজুর অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই হুজুর ডাক দিয়ে বলে, যুবক রে, কি অন্যায় তুমি আমার সঙ্গে করেছো? আমি তো তোমাকে চিনতে পারলাম না। ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি ওই যুবক যে যুবকটা আজকে থেকে 2 বছর আগে আপনার রাস্তাটা পকেট থেকে আমি টাকা নিয়েছিলাম। ও হুজুর, ওই দিন আপনি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত আমাকে শুনাইছেন, যে আয়াতের মধ্যে মহান আল্লাহ বলছে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা হুম তুআদুন। মহান আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করে। ও হুজুর, আপনি তো চলে গেছেন, বারবার আমার মনের মধ্যে ধাক্কা দেয়, মহান আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করে হুজুরের পরে কেন হাত দিলাম, অন্যায় আমি কেন করলাম? ও হুজুর, ওই দিন আমি মহান আল্লাহর কাছে তওবা করেছি। ও হুজুর, মহান আল্লাহর কাছে তওবা করার পরে আর আমি চলে করি না, আর ডাকাতি করি না। মহান আল্লাহর কাছ থেকে ক্ষমা আমার দিল, খানায় কাবা পর্যন্ত চলে এসেছি। সুবহানাল্লাহ। একটা আয়াত তার জীবনকে দেখা যায় পরিবর্তন করে দিছে। এই জন্য এই কোরআন শরীফ, কোরআন এরকম একটা কিতাব, এই কোরআন শরীফ যখন নাকি তেলাওয়াত হয় আর কোরআনের বুঝ যখন একজন মানুষের ভিতরে যখন বুঝে আসে, তাহলে সে যত বড় অন্যায় করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূর দিয়ে দেয়। আর যেই নূর দিয়া ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতে মুক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় নম্বর হলো, কোরআন এরকম একটা কিতাব যখন নাকি তেলাওয়াত হয়, দেখবেন যে ওয়াক্ত বুঝে আসুক অথবা না আসুক, ভিতরে একটা প্রশান্তি, শান্তি কিন্তু ঠিকই লাগে। কথা বলেন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। অর্থ বুঝে না কেউ, কিন্তু ভিতরে একটা শান্তি, মজা, এটা কিন্তু ঠিকই লাগে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে, কোরআন শরীফ এরকম একটা কিতাব, এটা যত শোনেন আপনি কোনো সময় বিরক্ত হবেন না। এই যে এখানে আমার সামনে দাড়িপাল্লা মুরব্বীরা আছেন, জিজ্ঞাসা করলে যে বাজান কয় বছর ধরে নামাজ পড়েন, একজনে বলছে হুজুর 50 বছর। কথা বলেন ঠিক কিনা? আরেকজনে বলছে হুজুর 60 বছর। 60 বছর ধরে নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে যায়,
ইমাম সাহেব সূরা ফাতিহা, এশারের নামাজে যায় ওই জায়গায় সূরা ফাতিহা, ফজরের নামাজে যায় ওই জায়গায় সূরা ফাতিহা। কিন্তু এরকম কোন মুসল্লি খুঁজে পাইতেন না যে মুসল্লি কইলে হুজুর সূরা ফাতিহা শুনতে শুনতে এটা একবারে কাইল হয়ে গেছে, ভালো লাগে না, পরিবর্তন করে, এরকম কইছে নি। কিন্তু গান যদি শোনেন, যত বড় শিল্পী আর যত সুন্দর গলা দিয়ে গান গাক না কেন, একবার দুইবার তিনবার শোনার পরে আর মার্কেটে চলে না। কথা বলেন ঠিক কিনা? ছোট সময় গান শুনতাম যে টুনি বলে মিস করলে ফোন দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই গান ভাইরাল হওয়ার পরে দেখলাম যে সব জায়গায় এই গানই চলতেছে যে টুনি মিস করলে ফোন দেয় না। এক বছর দেখা যায় 6 মাস চলার পরে এটা মজা লাগে না, পরিবর্তন করেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে গান আইলো যে বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়া বউলে আইটা যায়, বলতে আমার ফাইটটা যায়, সিরা যায়, তালি দেওয়ার ব্যবস্থা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এখন দেখা যায় গানও নাই, গানের মালিকও নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন আজকে থেকে 1400 বছর আগে যে নাযিল হয়েছে সূরা ফাতিহা, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কোন দিন কোন মানুষ কিন্তু বিরক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজের জন্য যায় ইমাম সাহেব, মুসল্লি যায় ফজরের নামাজে সূরা ফাতিহা। ভাইরা আমার, ফজরের নামাজে যায় ওই জায়গায় কিন্তু সূরাতুল ফাতিহা, এশারের নামাজে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা, মাগরিবের নামাজে ওই জায়গায় কিন্তু সূরাতুল ফাতিহা, নিজের মহল্লায় নামাজ পড়ে ওই জায়গায় ইমাম সাহেব সূরাতুল ফাতিহা, ঈশ্বরগঞ্জ যায় ওই জায়গায় সূরাতুল ফাতিহা, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম যায় ওই জায়গায়ও কিন্তু সূরাতুল ফাতিহা, হজ করার জন্য উমরা করার জন্য যখন নাকি বাইতুল্লাহ শরীফ যায় ওই জায়গায়ও কিন্তু ইমাম সাহেব সূরাতুল ফাতিহা। কিন্তু আজ পর্যন্ত এরকম কোন মুসল্লি পাওয়া যায় না যে মুসল্লি ডাক দিয়ে বলে হুজুর গো সূরাতুল ফাতিহা শুনতে শুনতে আর মজা লাগে না, এটা পরিবর্তন করেন। এরকম কেউ বলছেনি? বলেন। কিন্তু দেখা যায় হজ করার জন্য উমরা করার জন্য যখন নাকি বাইতুল্লাহ শরীফ যখন নাকি যায়, আর ওই জায়গায় কারি আব্দুর রহমান সুদাইসি উনি যখন নাকি ওনার সুমধুর কণ্ঠে যখন নাকি সূরাতুল ফাতিহার মধ্যে টান দেয়, তখন বোঝা যায় যে নতুন মাত্র নাযিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের একটা মুজিজা যে কোরআন কোনো সময় পুরানো হবে না, এই কোরআন সব সময় নতুন আপডেট থাকবে। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হলো কোরআন শরীফ এরকম একটা কিতাব, কোরআন শরীফ কোনো মানুষ যদি তেলাওয়াত করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা অক্ষরের হরফের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ফজিলতপূর্ণ বই, ফজিলতপূর্ণ কিতাব আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাটা কবিতা কইলে কোনো নেকি নাই, ইংরেজি দিয়ে বললেও কোনো নেকি নাই, উর্দু দিয়ে বলবেন, ফার্সি দিয়ে বলবেন, কোনো নেকি নাই। কথা বলেন ঠিক কিনা? এমনকি বিশ্বনবী বলে যে তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব এগুলো যদি তেলাওয়াত করে প্রত্যেকটা হরফে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি, এরকম কোনো ঘোষণা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন শরীফ এরকম একটা কিতাব, বিশ্বনবী ডাক দিয়ে বলে যখন নাকি তেলাওয়াত করে আর যারা নাকি শুনে শ্রোতা, উভয়কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান 10টা করে নেকি দান করে। বলে বলেন সুবহান। আর কোরআন ছাড়া অন্য কিছু যদি বলেন, হিন্দুদের বাইবেল পড়লে, গীতা পড়লে নেকি আছে, আমাদের নেকি আছে। এখন যদি আপনি গীতা তেলাওয়াত করেন, অজ্ঞ আনন্দ বিজ্ঞবে আশিস বৎসর স্বয়ং কৃষ্ণ আহমদ মুহাম্মদ বদ্ধ বগদা বদা সোনা গাজানি শান্তি শান্তি নাকি কটা হয়েছে? আজ কটা হয়েছে? একটা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন শরীফ এরকম একটা কিতাব, এরা যদি আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াত পারেন না, যদি শ্রবণ করেন, শুনেন, শোনার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করেন। কথা বলেন ঠিক কিনা? সুলতান আল্লাহ নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে এই কোরআন শরীফ কোন মানুষ যদি হাতে নেয়, হাতে নেওয়ার কারণে মহান আল্লাহ নেকি দান করে করে বলেন সুবহানাল্লাহ। পড়তে পারেন হাতের মধ্যে নিছে, এমনকি চোখ দিয়া তাকাইছে। বিশ্বনবী বলেন কোরআন শরীফ যদি কোনো মানুষ তেলাওয়াত করতে পারে না, হাতের মধ্যে নিছে আর চোখ দিয়া তাকাইছে, এই হাতে নেওয়ার কারণে আর চোখ দিয়া তাকানোর কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনকে যদি মহব্বত করতে পারেন, যদি ভালোবাসতে পারেন, তাহলে এটাকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন লোক, যে লোকটা ছিল টাকা, যে লোকটা ছিল জিনা, লোকটা দেখা জিনা করতো, ওই লোকটা ছিল চাঁদাবাজ, লোকটা খুব খারাপ ছিল। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ওই লোকটা ইন্তেকাল করছে, এলাকার সবাই কয় যে হ্যাঁ মরছে, এর আত্মা রক্ষা পাইছে, আর খারাপ ছিল, সবাই মিলে তার লাশ জঙ্গলের মধ্যে ফেলাই দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানা দিয়েছে, ও মুসা, এরকম এক জঙ্গলের মধ্যে আমার একজন ওলি আছে, আমার মুহাব্বতের লোক আছে, এলাকার লোকেরা না বুঝা তারা জঙ্গলের মধ্যে ফেলাই দিয়ে আসছে, তোমার দায়িত্ব হলো তুমি তার কাফন দাফনের ব্যবস্থা করো। বলে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মধ্যে গেছে, গিয়া কয় ভাই আপনাদের এলাকার মধ্যে আজকে বিশাল বড় একটা আল্লাহওয়ালা বুজুর্গ মারা গেছে। বলে না। জিজ্ঞাসা করা হলো কে মারা গেছে? বলে যে আমাদের এলাকার সবচাইতে নিকৃষ্ট একজন লোক, যে লোকটা ছিল দেখা যায় সন্ত্রাস, যে লোকটা ছিল দেখা যায় চালাবাজ, যে লোকটা দেখা যায় দিনের সাথে লিপ্ত থাকতো, এরকম কোন খারাপ কাজ নাই যে লোকটা করতো না, এই জন্য আমরা এলাকার লোকটারে জঙ্গলের মধ্যে ফালাই দিয়ে আসছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, ও মুসা, এটাই আমার বন্ধু, এই লোকেরই তুমি জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা করো। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেছে, ডাক দিয়ে বলে, প্রভু গো, তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছো তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য, অবশ্যই কিন্তু আমি ব্যবস্থা করব। কিন্তু প্রভু, আমি কিন্তু জানতে চাই, ওই লোকটা কিন্তু এলাকার লোকজন বলতেছে ওই লোকটা খারাপ ছিল, ওই লোকটা দেখা যায় দুর্নীতি করতো, ওই লোকটা কারাবাস ছিল, এরকম একজন খারাপ লোক তুমি আল্লাহর কাছে কিভাবে, ওই লোকটা এত উত্তম লোক কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, মুসা রে, কান খুলে শুনে রাখো, ওই লোকটা খারাপ ছিল ঠিকই, কিন্তু ওই লোকের একটা নেক আমল ছিল। বলে কি নেক আমল? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, ও মুসা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দান করছি, কিতাবের নাম হলো তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। এই লোকটা চুরি করতো, বাটপারি করতো, দুর্নীতি করতো ঠিকই, কিন্তু ওই লোকটা দৈনিক দেখা যায় ঘুমানোর আগে ওই তাওরাত কিতাবটা খুলে যেই জায়গার মধ্যে মুহাম্মদের নাম আছে, ওই নামের মধ্যে ওই লোকটা অত্যন্ত মুহাম্মদের নজর নিয়ে চুমা দিত। আর ওই তার চুমাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছি, এত পছন্দ করেছি, এই আমলকে উসিলা করে ওই বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই লোককে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাবের মধ্যে বিশ্ব নবীর নামের মধ্যে চুমা দেওয়ার কারণে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারে, তাহলে আমরা তো বিশ্ব নবীর দেখা যায় বিশ্ব নবীর উম্মত, আর আমাদের উপরে মহান আল্লাহ কোরআন নাযিল করছে, আমরাও যদি কোরআনকে মুহাব্বত করতে পারি, কোরআনকে যদি ভালোবাসতে পারি, আর কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদেরকেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
আমরা যারা নাই কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, আমরা কোরআন হাতে নিব, এটার মধ্যে চুমা দিব, হাত দিয়ে আমরা ধরবো, চোখ দিয়ে আমরা দেখবো, দেখার কারণে আল্লাহ তাআলা নেকি দিবে, দেখা যায় হাতে নেওয়ার কারণে আল্লাহ তাআলা নেকি দিবে। আর যদি পড়তে না পারি তাহলে কোরআন তেলাওয়াত আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এটা হলো 2। 3 নম্বর হলো যে কোরআন শরীফকে আঁকড়ে ধরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহ সুন্নাত ওয়া রাসূল। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতরা রে, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবো না, এই দুনিয়া থেকে কিন্তু চলে যাব। আর তোমাদের মাঝে 2টা জিনিসকে আমি রেখে গেলাম, এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে কিন্তু তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার হলো সুন্নাত ওয়া রাসূল, রাসূলের সুন্নাত। এই জন্য কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনকে মহব্বত করা, কোরআনকে ভালোবাসা। নিজের সন্তানকে আলেম বানাবেন, নিজের সন্তানকে হাফেজ বানাবেন, নিজের মেয়েকে আলেমা হাফেজা বানাবেন, নিজের কোরআন শরীফ শিখবেন, কোরআন তেলাওয়াত করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রত্যেকটা মানুষের জন্য নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, রমজান মাসে রোজা রাখা যেরকম ভাবে ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য দেখা যায় শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা করা, তেলাওয়াত করা, এটাও কিন্তু ফরজ। কথা বলেন ঠিক কিনা? আর 2 নম্বর হলো যে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা, সুন্নতকে মহব্বত করা, রাসূলকে মহব্বত করা। এখন আমাদের অবস্থা, আমরা মুখে বলি যে নবী গো তোমারা খুব মহব্বত করি, খুব ভালোবাসি, কিন্তু সারাদিন বডির মধ্যে তাকাইলে রাসূলের কোনো সুন্নত আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিন্তু সুপারিশ করবে। বিশ্বনবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলকে মহব্বত করা, রাসূলকে আঁকড়ে ধরা। কিরকম ভাবে আঁকড়ে ধরবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নিজের জানের চাইতে, নিজের মালের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, দুনিয়ার সব কিছু চাইতে কিন্তু আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকে বলেন, উম্মতরা রে, আমি রাসূলকে তোমরা মহব্বত করবা, রাসূলকে তোমরা ভালোবাসবা। তোমাদের মায়ের চাইতে, তোমাদের সন্তানের চাইতে, তোমাদের স্ত্রীর চাইতে, এমনকি তোমাদের চাইতে আমি রাসূলকে মহব্বত করতে হবে। কিরকম ভাবে মহব্বত করবো? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মতরা রে, আমার সাহাবায়ে কেরাম আমি রাসূলকে যে পরিমাণ মহব্বত করছে, যেইভাবে মহব্বত করছে, এরকম ভাবে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরামের অবস্থা এরকম যে রাসূলকে এত মহব্বত করে যে রাসূলের জন্য বাড়ি ছাড়তে রাজি, ঘর ছাড়তে রাজি, এবং কি নিজের জীবন দিতে রাজি, তারপরেও তারা আল্লাহ রাসূলকে ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল উজ্জা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি বলছে, ও মদিনাবাসী, তোমরা যে ব্যক্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যে নাকি পড়বে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। তখন একজন লোক, একজন যুবক ছেলে, তার নাম ছিল আব্দুল উজ্জা, তিনি এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা, আমি যদি কালিমা গ্রহণ করি, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছে, তুমিও যদি কালিমা গ্রহণ করো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে। বলে বলেন সুবহানাল্লাহ।